নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আজ একটা আবার স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। ফোনটার নাম হলো আইকো Z10 টার্বো। জানি আগের বছর যে আইকো Z9 টার্বো এসেছিল সেটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হয়নি, কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি হয়তো এবারের যে আইকো Z10 টার্বো সেটা হয়তো লঞ্চ হবে। আর আমার কাছে এই Z10 টার্বো সম্বন্ধে A to Z সব ইনফরমেশন অলরেডি এসে গেছে, তো এই জন্য এই ভিডিওতে আমি Z10 টার্বো সম্বন্ধে সবকিছু ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে আইকো Z10 টার্বো বলা হচ্ছে যে এর ডিজাইনটা যে রিসেন্টলি লঞ্চ হয়েছে আইকো 13 প্রায় ওটার মতোই হবে। মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে খুব একটা নতুনত্ব আমরা কিছু দেখতে পাবো না। এর পেছন দিকে আমরা পাবো হয় গ্লাস অথবা লেদারের ব্যাক কভার, আর সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট 199 গ্রাম। আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে থাকবে 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামনিং রেট, 3840 হার্জের পিডালো ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S এলিট 5G প্রসেসর, আর যার সঙ্গে আইকো তরফ থেকে কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX921 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট তো দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 7000 mAh ব্যাটারির সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন আমি যতদূর খবর পেয়েছি ফোনটা চায়নাতে আসার কথা ওই ধরে নিন 2200 থেকে 2400 ইউয়ানের মধ্যে। তার মানে ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ম্যাক্স টু ম্যাক্স প্রাইস হওয়ার কথা 40,000-এর আশেপাশে। আর যদি স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় তো ওখানে এটা প্রাইস হওয়ার কথা যতদূর মনে হচ্ছে ধরে নিন প্রায় 60 থেকে 65,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে 40,000 টাকার আশেপাশে দেখি তো আমি বলবো আর একটা আপকামিং ফোন আসতে চলেছে, এটার নাম হলো Realme Neo 7। ওটাও ওই 40,000 টাকার আশেপাশে লঞ্চ হবে, Realme GT7 বলে। তো আমরা যদি রিয়েলমির ফোনটার সঙ্গে এই আইকোর ফোনটার কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ডিসপ্লে প্রায় সেম, কিন্তু আমরা যদি শুধু গেমিংয়ের জন্য নিতে চাই তো আমি বলবো আইকো ডিসপ্লেটা একটু বেশি বেটার, কেননা এতে আছে বেশি কোয়ালিটির রিফ্রেশ রেট আর আরও বেশি কোয়ালিটির টাচ স্যাম্পলিং রেট। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে আইকো বেটার। প্রসেসর আইকোতে আছে স্ন্যাপড্রাগন 8S এলিট প্রসেসর, যেটা আসলে হলো যে লাস্ট বছর লঞ্চ হয়েছিল স্ন্যাপড্রাগন 8 Gen 3, ওটার একটু আপডেটেড ভার্সন। আর এই যে রিয়েলমির ফোন ওতে আপনি পাবেন Dimensity 9300+ প্রসেসর, যেটা মিডিয়াটেকের যে লাস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর ওটার একটা বুস্টেড এডিশন। তো ওই জন্য আমি বলবো প্রসেসরের দিক থেকে প্রায় দুটো সেম। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আপনি পাবেন 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরা 16 সেলফি, দুটোর যে মেন ক্যামেরা সেন্সার এক্স্যাক্টলি সেম। ভেরিয়েন্টের দিক থেকে দুটোরই স্টার্টিং হবে 8/256 GB থেকে, দুটোতেই আছে LPDDR5X আর UFS 4.0, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার আইকো আর যে রিয়েলমি দুটোতেই আছে 7000 mAh ব্যাটারি, আইকোতে থাকবে 90 ওয়াট, রিয়েলমিতে আছে 80 ওয়াট। তার মানে এই দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম। স্পিকার দুটোতেই আছে ডুয়াল স্পিকার, মানে কোনো ডিফারেন্স নেই। OS আপডেট দুটোতেই আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন এবার জাস্ট আমাদের ওয়েট করতে হবে যে ফোনটা কবে লঞ্চ হবে, কেননা আমার মতে মনে হয় যখনই 40,000 টাকায় ফোনটা লঞ্চ হবে, আমি ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে বেস্ট অলরাউন্ড গেমিং স্মার্টফোন এটা অবশ্যইভাবে হবে। তো এবার আপনি নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে আইকো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।